আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা দেখতেছেন সামনের যে মিনার আল্লাহ যে মসজিদটা, এটাই ছিল হচ্ছে যাই সিন্ধি মসজিদ। এটা হচ্ছে যাই মেসপালা রোডের সিন্ধি মসজিদ, জারোয়া পাহাড়ের সাথে। আর গড়ি টাওয়ারের বাঙালি মার্কেট বা বাঙালি সুক মানুষে চিনব জারোয়া পাহাড়। এই জায়গায় কত ঘনবসতি, কত ব্যস্ত জায়গা ছিল এই জায়গাটা আগে। দেখেন এই পাহাড়টার উপরে আমাদের ঘর ছিল, সব কিছু ভাঙিয়ে ফেলাইছে, ওই এখনো ভাঙতেছে। সব ঘর ভাঙি, সব ব্যস্ততা সব ধ্বংস করে ফেলাইছে এক সপ্তাহের ভিতরে। দেখেন এই রোডটা দিয়ে আমরা সবসময় আসা যাওয়া করতাম, একদিনও কোনো খালি পাওয়া যাইতো না, একজনের সাথে একজন সিরিয়াল দূরে দূরে যাইতে হচ্ছে। এত ঘনবসতি, এত হচ্ছে ব্যস্ত এই রোডটা ছিল। আজ এখন এই রোডের মধ্যে একটা লোক দেখা যায় না। আপনারা দেখতেছেন কত দামি দামি হোটেলও আছে এই রোডের মাধ্যমে, কিন্তু এখন সরকারি কাজ আমাদের দেশ হইলে এই দেশের মতো হইতো না। কত মিটিং মিছিল, কত আন্দোলন হইতো, কিন্তু সৌদি আরব এমন একটা দেশ, সরকারি যে ডিক্লার, ওই সরকারের ডিক্লারের উপরে কেউ কথা বলতে পারে না। অন্তত কমসে কম 10 লাখ মানুষরে ঘর ছাড়া করিয়া দিছে সরকারের একটা ডিসিশন। আপনারা দেখতে পাইতেছেন মসজিদ, তারপর হচ্ছে যে মানুষের বড় বড় অট্টালিকা, ব্যয়বহুল হোটেল, সব কিছু থেকে সবাইরে বাইর করে দিয়া সরকারের আইন, সরকারের যে ডিসিশন, ওই ডিসিশনটা সবাই প্রাধান্য দিতেছে। তা আপনারা অবশ্যই দেখতেছেন কত ব্যয়বহুল জায়গা ছিল এই জায়গাটা। এক একটা দোকান নেওয়াটা অনেক টাফ ছিল, একটা দোকানও খালি পাওয়া যাইতো না। এই যার মধ্যে কোনো ব্যবসায়ী যদি আসতো, দোকান খালি পাওয়া যাইতো না, কোনো কিছু পাওয়া যাইতো না। তারপর সে খানার সময় সবসময় সিরিয়াল দিতে হইতো, এত ব্যস্ততার জায়গা ছিল। মক্কা শহরের সবচাইতে ব্যস্ততা জায়গা এই জায়গা ছিল, মেসপালা রোডের ভিতরে জারোয়া পাহাড়ের এখানে। আপনারা অনেকে যারা আগে এই জায়গায় ছিলেন তারা চিনেন অবশ্যই। তো আজ দেখেন সব কিছু খালি হয়ে গেছে এখন, বাস পশু পাখির জায়গা, বাস এখন কোনো মানুষ থাকে না। এত সুন্দর জায়গা, এত সুন্দর এরিয়া, কত ব্যয়বহুল হোটেল এই রোডে ছিল, কত দামি দামি সস্তা খানা, দামি খানা, সব খানা এই রোডে পাওয়া যেত। আমরা অনেক স্বাচ্ছন্দ্যে ছিলাম যারা এই পাহাড়ের উপরে যারা বসবাস করছে এতদিন। অনেক কম দামে খাবারগুলো পাওয়া যেত, অনেক দামি দামি খাবারও পাওয়া যেত। কিন্তু এখন সবাই এই জায়গা থেকে যাওয়ার পর থেকে অন্যান্য জায়গায় এক একটা পার্সেল, এক একটা খানার অনেক দাম, আর অত তৃপ্তি পরিমাণ খাওয়া যায় না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে বাস এই জিনিসটা শেয়ার করার জন্য আমি ভিডিও করছিলাম। তো আপনারা সবাই আমগোলায় দোয়া করবেন। আমরা প্রবাসী, সৌদি প্রবাসী, মক্কায় আছি ইনশাআল্লাহ। কেউ যদি থাকেন মক্কা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কে জারোয়াতে ছিলেন, জারোয়া পাহাড়ে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।